দেখো যে রাইটার নোটন অ্যানাটিজম অর নেটিভিস্ট থিওরি, এই নেটিভিস্ট থিওরি লেখক হইতেছে নম চমস্কি। এই প্রশ্নটা হুবহুব তোমাদের থার্ড ইয়ারে ছিল কিনা? থার্ড ইয়ারের নোট বই যদি কারো হ্যাঁ কাছে ভাই, থাকে, ঠিক এই আছে। প্রশ্নটা দেখো হুবহুব তোমাদের থার্ড ইয়ারে ছিল। এবং ওই প্রশ্নটা ওই প্রশ্নের উত্তরটা হুবহুব আমি এখানে বসাই দিছি, কারণ প্রশ্ন এক, উত্তর তো একই হবে, উত্তর তো আলাদা হওয়ার কোনো কথাই না। দেখো অ্যান্সারটা দেখো, দ্য নেটিভিস্ট অরিজিনালিস্ট ভিউ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং দ্য ইনভলভড অ্যাজ অ্যান অল্টারনেটিভ টু দ্য বিহেভিয়ারিস্ট ইন্ডিকুয়েট ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সপ্লেনশন। অর্থাৎ ভাষা শিক্ষার এই থিওরিটা বা এই ধারণাটা উদ্ভূত হয় কোথা থেকে? বিহেভিয়ারিজম বা আচরণবাদী ভাষা শিক্ষার ব্যাখ্যার বিকল্প হিসেবে। একটা হচ্ছে অভ্যাস গঠন, আরেকটা কিভাবে সে তার মস্তিষ্কের ভিতরে এই তথ্যটা ঢুকে। নম চমস্কি ওয়াজ দ্য কে পার্সোনালিটি বিহাইন্ড দিস নেটিভিস্ট থিওরি। 1965 সালের দিকে এই নম চমস্কি কি এই তথ্যটা মানে সে তুলে ধরে। নম চমস্কি প্রপোজড থিওরি ইনক্লুডিং দ্য কনসেপ্ট অফ লেট। আমরা লেট সম্পর্কে জানি। হ্যাঁ, জানি। আচ্ছা, লেডের আরেকটা বিকল্প থিওরি আছে, জানা আছে? লেট, লেটটাকে পরবর্তীতে সংস্করণ করে পরে আরেকটা নাম রাখা হয়, ইউজি, ইউনিভার্সাল গ্রামার। হ্যাঁ। এটাই তো মনে আছে, মাথায় আছে কিন্তু মনে নাই, এটুকুই। দেখো নম চমস্কি প্রপোজড থিওরি ইনক্লুডিং দ্য কনসেপ্ট অফ ল্যাট। তার মানে নম চমস্কি এই ল্যাট সম্পর্কে এবং ইউজি, ইউনিভার্সাল গ্রামার, এই দুইটা তথ্য সম্পর্কে সে কি করছে, তার ধারণাটা দিয়েছে। ল্যাটের ফুল মিনিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যাকুইজিশন ডিভাইস, ডিভাইস, আর ইউজি ইউনিভার্সাল গ্রামার। গ্রামার। According to the nativist view, children acquire their first language by activating their own language acquisition device or LAT। তার মানে দেখো যে এই নেটিভিস্ট দৃষ্টিভঙ্গি অনুযায়ী চিলড্রেন অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ শিশুরা তাদের প্রথম ভাষা শিখে বা অর্জন করে কিভাবে? বাই অ্যাক্টিভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের অর্থাৎ এক ওন ল্যাঙ্গুয়েজ তার মানে কি, তাদের ভাষা শেখার ক্ষেত্রে তাদের নিজস্ব একটা যে ডিভাইস আছে, এই ডিভাইসটা তারা কি করে? অ্যাক্টিভ, একদম সক্রিয় করে, মানে চালু রাখে। বুঝছো কোন ডিভাইসটা? কোনটা বলো? অ্যাক্টিভেটিং দেয়ার ওন, তার নিজস্ব একটা ডিভাইস আছে, নাম হইতেছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অর লেট। তাহলে ডিভাইসের নাম কি? শুধু লেট। সংক্ষেপে বলো, লেট। হ্যাঁ, লেট ইজ দ্য ইনেট ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন টু অ্যাকোয়ার দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। তার মানে এই লেট, এটা হইতেছে কি ইনেট ক্যাপাসিটি অফ হিউম্যান ব্রেন, অর্থাৎ মানব মস্তিষ্কের একটা কি স্বাভাবিক ক্ষমতা, দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, যেটা দ্বারা মানুষ কি করতে পারে? ভাষা ব্যবহারের মাধ্যমে, মানে ভাষা ব্যবহার শিখার, জ্ঞান অর্জনে সাহায্য করে। অর্থাৎ এই লেট অর্থাৎ এই ডিভাইসটা বা এই মেমোরিটা যদি তোমার চালু থাকে, তাহলে তুমি কি করতে পারবা? তুমি না, তোমাদেরকে বলবো, বাচ্চাদের ক্ষেত্রে বলতেছি, যে যদি বাচ্চাদের বা শিশুদের এই লেট বা এই মেমোরিটা যদি চালু থাকে, তাহলে তারা কি করতে পারবে? তাদের ভাষা শেখার অর্জনটা কি করবে? আরো দ্রুত হবে। অর্থাৎ ল্যাটটাই তাদের ভাষা শেখার ক্ষেত্রে বেশি সাহায্য করে, কারণ তারা একটা শব্দ শুনবে, এই মেমোরিতে যাবে, আরেকটা শুনবে, মেমোরিতে যাবে, এইভাবে তারা আস্তে আস্তে শুধু শুনবেই, পরবর্তী পরিপক্ক হলে তারা আস্তে আস্তে বলা শুরু করবে। আচ্ছা, দ্য মেইন প্রিন্সিপাল অফ নেটিভিস্ট ভিউ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে আমরা ভাষা তত্ত্ব সম্পর্কে ভাষা অর্জনের ক্ষেত্রে এই নেটিভিস্ট থিওরির বা ইনাটিজম থিওরির আমরা কি করব? কিছু মূলনীতি দেখি। ১ নম্বর, চমস্কি স্ট্রেস মোর অন এ চিলড্রেন ফাংশন অফ হিজ হার ব্রেন দেন অন দ্য ইম্পর্টেন্স অফ ইমিটেশন, রিপিটেশন আর রেনফোর্সমেন্ট। তাহলে দেখো এখানে চমস্কি গুরুত্ব দিছে কি থেকে কোথায় গুরুত্ব দিছে বলো তো? ব্রেইনে গুরুত্ব দিছে। হ্যাঁ, বলছে চিলড্রেন্স ফাংশন অফ আর ব্রেন, অর্থাৎ শিশুর মস্তিষ্কে মস্তিষ্কগুলো যেভাবে কাজ করে সেটাতে গুরুত্ব দিছে। কোন কোনগুলো কোনগুলো এড়িয়ে চলতে বলছে?
imitation, ইমিটেশন, repetition, রেপিটেশন, reinforcement. অর্থাৎ নকল করা। নকল বলতে হইতেছে কি একবার শুনলো ওইটা আবার আবৃত্তি করলো, ওইটাই বললো, এটা হইতেছে ইমিটেশন। রিপিটেশন বারবার পুনরাবৃত্তি করা, একই কথা বারবার বলা। আবার রেইনফোর্সমেন্ট, পুরস্কার। এই তিনটার চাইতে প্রথম গুরুত্ব দিতে হবে কি তার মস্তিষ্কের ক্ষেত্রে, কারণ হইতেছে তার সামনে বারবার বেশি বেশি কথা বলতে হবে, সে যেন শুনে, সে যেন তার এই কথাগুলো তার মস্তিষ্কে ধারণ করতে পারে। আচ্ছা, 2 নম্বর, নেটিভিস্ট ভিউ ফোকাস অন চিলড্রেন্স ক্রিয়েটিভিটি হোয়াইল ইউজিং এ ল্যাঙ্গুয়েজ। নেটিভিস্ট থিওরিটা কি করে? শিশুদের সৃজনশীলতার উপর গুরুত্ব দেয়। ভাষা ব্যবহার করার সময় তাদের সৃজনশীলতার উপর গুরুত্ব দেয়। তারা একটা শোনার পরে তারা এটা আস্তে আস্তে তারা তৈরি করতে পারবে কিনা এটার উপর গুরুত্ব দেয়। তারপর 3 নম্বর, এ চাইল্ড নলেজ অফ হার মাদার টাং derives from universal grammar, which is a set of innate linguistic principle common to all possible human language. দেখো, a child language mother tongue derives from a universal grammar, অর্থাৎ শিশুর মাতৃভাষার যে জ্ঞানটা সেটা কোথা থেকে আসে? মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটা কোথা থেকে আসে? ইউজি, অর্থাৎ একটা থিওরি আমরা আগে পড়েছি লেট, সেটার বিকল্প নাম হয়েছে কি? ইউজি, অর্থাৎ UG. which is a set of innate linguistic principle common to all possible human language, যা সমস্ত মানব ভাষার জন্য একটা ভাষাতাত্ত্বিক নীতিমালা। চিলড্রেন নট only make analogy between the available speech structure, rather they analyze the sentence through a process of hypothesis testing. শিশুরা শুধু উপলব্ধ ভাষার গঠনগুলোর মধ্যে তুলনা করে না, বরং তারা বাক্যগুলোকে একটি পরীক্ষা প্রক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করে। তার মানে হইতেছে তারা এটাকে শব্দটাকে বারবার একটার সাথে আরেকটা তুলনা করবে না। যেমন আমি একটা কথা বললাম, এটা ঠিক না ব্যাঠিক এটা তারা বুঝবে না, বুঝবে শিশুরা, বরং ওইটাকে তারা কি করে, ওইটার মাধ্যমে আরো তারা অতিরিক্ত কথা বলার চেষ্টা করে, বিশ্লেষণ করবে, ব্যাখ্যা করবে। কিন্তু তারা এটাকে ভুল না সঠিক এটা তারা বিশ্লেষণ করবে না, কারণ তারা তো তাদের লেটটা তো এতটা সক্রিয় না। দেখো 4 নম্বর, চিলড্রেন ট্রাই টু ক্রিয়েট সেন্টেন্স বাই ইউজিং রুলস, নট মিলি বাই রিপিটিং হোয়াট দে হ্যাভ হেয়ার। দেখো, চিলড্রেন ট্রাই টু ক্রিয়েট সেন্টেন্স ইউজিং রুলস, অর্থাৎ শিশুরা শুধুমাত্র শুনে, একটা কথা শুনে সেটা তারা পুনরাবৃত্তি করে না, বরং তারা কি করে? বাই ইউজিং দ্য রুলস, বরং তারা নিয়ম ব্যবহারের মাধ্যমেও, নিয়মকে ব্যবহার করে তারা কি করতে চায়? বাক্য গঠন করতে চায়। ক্লিয়ার? জি যেমন ভাইয়া। সাসেস when a child learn to say am after I, ধরো একটা শিশু শিখলো যে আয়ের পরে কি হয়? এম হয়, এটা শিখলো। হি ডাজ নট ট্রাই টু লিসেন, কিন্তু এটা সে শোনার চেষ্টা করে না, কি? যে হোয়াট দ্য অ্যাডাল্ট সে আফটার হি অর আফটার ইউ, তাহলে ইউ এর পরে কি হতে পারে এটা সে শোনার চেষ্টা করলো না। তার মানে শিশু শুনলো কি? আয়ের পরে এম হয়। ইউর পরে ইউ এবং হি এর পরে কি হয় এটা সে শুনলো না। তার মানে সে কি করবে? তাহলে সে দ্য চিলড্রেন ইমিডিয়েটলি অ্যাপ্লাইজ হার ওন রুল, তাহলে সে সরাসরি কি করবে? ওই যে নিয়ম ব্যবহার করে বাক্য গঠন করা শুরু করবে। আই এম এ গার্ল, হি এম এ বয়, ইউ এম এ গার্ল। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর চিলড্রেন চিলড্রেন ভেরি অফেন ওভার জেনারেলাইজ দ্য রুলস, শিশুরা খুবই কি করে? নিয়ম ব্যবহার ক্ষেত্রে অতিরঞ্জিত করে ফেলে। সাসেস হয় না চাইল্ড লার্নস টু অ্যাড ইডি ফর মেকিং ফার্স্ট সেন্টেন্স, তার মানে ধরো একটা শিশু শিখলো যে পাস্ট টেন্স গঠনের ক্ষেত্রে ভার্বের সাথে ইডি যোগ করতে হয়, এটা সে শিখলো। তাহলে সে কি করবে? হি অথবা শি মে অ্যাপ্লাই দিস রুলস ফর অল ভার্ব, তাহলে এই যে পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে ইডি যোগ করতে হয়, তাহলে সে কি করবে? সকল ভার্বের ক্ষেত্রে ইডি যুক্ত করবে। যেমন স্লিপ, স্লিপের পাস্ট টেন্স স্লিপড, টি হয়, কিন্তু সে কি করবে? ইডি যুক্ত করবে। গো ওয়েন্ট হবে কি, কিন্তু সে বলবে কি? গোয়েট। কাম, সে বলবে কি? কামড, হবে কি? কেইম। Okay. তাই তো? তার মানে ওই যে একটাই নিয়ম শিখছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ইডি যুক্ত করতে হয়। এগুলো হচ্ছে রুলস বা নিয়ম। টু অ্যাক্টিভেট লেট ল্যাঙ্গুয়েজ ইনপুট মাস্ট বি সাফিসিয়েন্ট, লেট বা এই ডিভাইসটা সক্রিয় করার ক্ষেত্রে, তো সক্রিয় করার জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণে ভাষা ইনপুট করতে হবে। ইনপুট বলতে কি বলতো? শুনতে হবে, অতিরিক্ত শুনতে হবে।
তুমি যদি মেশিন চালু করতে যাও তাহলে প্রচুর পরিমাণ মোটরসাইকেল চালাইতে গেলে তোমাকে তেল লাগবে। তাহলে তোমার মাথার মেমোরিটা সক্রিয় করতে গেলে কি লাগবে? ভাষা শুনতে হবে, শিখতে হবে। এই জন্য বলছে ডিভাইসটাকে চালু করতে গেলে কি করতে হবে? ইনপুট পর্যাপ্ত পরিমাণেও থাকতে হবে। ইফ এ চাইল্ড ডাজ নট হিয়ার স্পিচেস সারাউন্ডিং হিম অথবা যদি একটা শিশু তার চারপাশের আশেপাশ থেকে যদি কোনো কথা না শুনে, লেট উইল নট বি অ্যাক্টিভেটেড অটোনোমাসলি। তার মানে কি? তাহলে তার ভিতরে যে মাথার ভিতরে লেট মেমোরিটা আছে সেটা আর কি হবে না? অ্যাক্টিভ থাকবে না। অ্যাক্টিভেটেড হবে না। To conclude, Chomsky's nativist view of language learning emphasized late and played down the role of linguistic environment. তাহলে আমরা কি বলছি? চমস্কি কি করছে? লেটকে ভাষা শেখার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে এবং ভাষাগত পরিবেশের ভূমিকাটাকে কমিয়ে দিছে। From him, inputs are merely as a trigger to activate the device. তাহলে ভাষার ইনপুট সক্রিয় করার জন্য সে কি করছে? লেটটাকে বা ডিভাইসটাকে সক্রিয় রাখার জন্য ইনপুটকে বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ ভাষার ইনপুট পর্যাপ্ত হতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া।